আমার প্রত্যেক প্রিয় দর্শকবৃন্দ, যারা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, এই এসবিএমসিএম স্কলারশিপ পোর্টালে আসার পর থেকে তোমাদের ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখছো, অনেকটা গভীরভাবে তোমরা একটা আকাঙ্ক্ষা রেখেছো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে ততদিন পর্যন্ত তোমাদের ভিডিও টপিক ছাড়বো না যতদিন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী আমার সাথে আমাকে বিশ্বাস করে রেখেছো এবং তাদের প্রত্যেককে আমি সলিউশন করতে পারছি এবং তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারছি, ততদিন পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে ভিডিও চলবে। যতই ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, আমি তোমাদের নিয়ে ইনফরমেশন জোগাড় করবো, তোমাদের নিয়ে ভিডিও করবো, তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাবো, এই কথা দিয়ে আমি অঙ্গীকার করলাম। শুভ দোলযাত্রা তোমাদের সকলেই কেটেছে আগের দিন। আমি বলতে চাই, এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে তোমাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো সমাধান আমি করেছিলাম। আবারও অনেক সমস্যা এসেছে, সেই সমস্যাগুলো সমাধান একের পর এক করতে চলেছি। তাই ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে সেই বন্ধুদেরকে শেয়ার করো যাদের এসবিএমসিএম স্কলারশিপে এখনও টাকা ঢোকেনি, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর দায়িত্ব আমি নিলাম। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। চলো ভিডিওটা শুরু করি। দাদা, আমার স্কলারশিপ 3 মাস থেকে ফরওয়ার্ড হয়ে আছে, এইচওয়াই হয়ে আছে, কোনো আপডেট নেই। এখন কি করব? বন্ধুগণ, তোমাকে একটা কথা বলে রাখি, তুমি 3 মাস থেকে ফরওয়ার্ড বাই এইচওয়াই এই কারণেই হয়ে আছে। প্রথম কেস, তুমি একটা ভালোভাবে জিনিসগুলো চেক করে নাও। প্রথমে চেকটা কীভাবে করবে দেখো, এখানে অ্যাপ্লিকেশান লগ ইন আছে, ওখানে ক্লিক করবে, আইডি পাসওয়ার্ড দেবে, ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড দিয়ে ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পর যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে, সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা তুমি ভালোভাবে দেখবে। মানে জাস্টমিন আমি বলতে চাইছি, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলতে আমি এই অ্যাপ্লিকেশানগুলোর কথা বলছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। মানে এরকম ব্যাপারটা, এই যে অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে কি না, এই বিষয়গুলো ভালোভাবে দেখবে। মানে ওখানে কী বলতে যাচ্ছে, এইচওআই হয়ে আছে এখন, না অ্যাপ্লিকেশান রিজেক্টেড বলছে, না ফরওয়ার্ড বাই এইচওআই, মানে এই অ্যাপ্লিকেশানের এই স্ট্যাটাসটা তোমার হয়ে আছে, তাই তো? এরপরে কিন্তু কোনো কারণে রিজেক্টও হতে পারে। কী কী কারণে রিজেক্ট হয় সেই বিষয়গুলো তোমাদের বলেছিলাম, আমরা বলে দিচ্ছি। মার্কশিট আপলোডের জন্য, আধার কার্ডের ভুলের জন্য, নামের বাড়ানোর জন্য, তারপর হচ্ছে তোমার কলেজের মার্কশিট যেটা আছে সেটা ঠিকমতো করে আপলোড না করার জন্য, পার্সেন্টেজ ভুলভাল দেওয়ার জন্য, এগুলো হতে পারে। তোমাদের স্ট্যাটাস যদি এই বিষয়টা হয়ে থাকে, অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, এই ব্যাপারগুলো তোমাদের আমি জানাবো, সব কিছু বলবো, ঠিক আছে? এই অ্যাপ্রুভ যদি হয়ে থাকে সেটাও সব কিছু জানাবো। আমি প্রত্যেকটা ভিডিও সম্পর্কে তোমাদের জানাচ্ছি। আমি শুধু স্ট্যাটাসটা দেখানোর জন্য তোমাদের কাছে এই ভিডিওটা পেছন থেকে ব্যাকে এলাম। চলো, তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা এইচওয়াই হলে আমি এখন কী করবো বর্তমানে। দেখো, এইচওয়াই হলে তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তোমাদের অন্য লাটে হয়তো ঢুকে গেছে টাকাটা, তুমি শুধু একটাই কাজ করো, এই মুহূর্তে প্রত্যেক দিন একবার করে স্ট্যাটাসটা চেক করবে। কারণ দেখো, ফান্ড অ্যাভেলেবেল যেহেতু হয়ে গেছে, তোমার যখন তখন চেঞ্জ হতে পারে। ধরো দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, যখন খুশি, মানে সন্ধ্যে 7টার মধ্যে চেঞ্জ হতে পারে। তুমি চেষ্টা করবে দিনে 2বার করে চেক করার, মানে সকালবেলা একবার করবে, মানে একদম ভোরবেলা চেষ্টা করবে, মানে ঘুম থেকে উঠে একবার চেক করে নেবে, আর একবার সন্ধ্যেবেলার দিকে চেক করে নেবে। আর কিছু করতে হবে না তোমাকে। চেক করার পর তুমি জানতে পারবে, যদি ধরো কোনো কারণে কোনো প্রবলেম না থেকে থাকে, তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমার যদি চেঞ্জ হয়, যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, তখন তোমাকে অ্যাপ্লিকেশান নতুন করে করতে হবে। তো সেই কারণে তোমাদের বলে দিলাম, এই দুটো টাইমে চেক করবে। আর চেক যখনই করবে, যে কোনো প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করবে আমার সাথে, আমি দেখে নিচ্ছি। তারপরে চেক করার মধ্যে আমি আশা করছি 5 থেকে 7 দিনের মধ্যে তোমার স্কলারশিপের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে খুব তাড়াতাড়ি তুমি টাকা পেতে চলেছো। আমার কাছে আপডেট আছে। আর হ্যাঁ, তোমাদের কাছে বলে রাখতে চাই, অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে ভিডিও করলাম, আর সেই ভিডিওটা 1K রিচ করেছে। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। অনেকে সার্চ করেছো, অনেকে ভিডিওটার কাছাকাছি এসেছো, অনেকে বিশ্বাস করেছো আমাকে, তার জন্য তোমাদের কাছে ধন্যবাদ। চলো দ্বিতীয় প্রশ্নটা বলছিলাম, দাদা আমার অ্যাপ্লিকেশান সাবমিশান পেন্ডিং পড়েছিল, আর স্ট্যাটাস অপশানে দেখছিলাম অ্যাপ্লিকেশান আনলকড, এবং অ্যাপ্লিকেশান আনলক রিজন চেঞ্জ অফ দ্য নেম অ্যান্ড ডিসিপ্লিন অফ দ্য কোর্স দেখাচ্ছিলো। তারপর আমি এডিট অপশান এ গিয়ে চেঞ্জ না করে পুনরায় সাবমিট করে অ্যাপ্লিকেশান রিভিউটা ডাউনলোড করলাম। এবার অ্যাপ্লিকেশান সাবমিট দেখাচ্ছে, এবার কি করব বুঝতে পারছি না। দেখো, আমি তোমাদের কাছে একটা কথাই তোমাদের বলবো, যে এডিট অপশানটা তোমাদের যেহেতু দিয়েছিল, সেই এডিট অপশানটা দিয়ে তুমি এডিটটা করতে পারতে। আমি তোমাকে একটাই সলিউশন দেবো। দেখো, যে কোনো বিষয়ে প্রবলেম যদি হয়ে থাকে, আমি কথার কথা বলছি, আমার মন বলছে তোমার এই অ্যাপ্লিকেশানটা কোনো কারণে সমস্যা হয়ে আছে, তুমি এই একটাই কাজ করো, অ্যাপ্লিকেশানটা যেখানে দেখবে ওখানে একটা লেখা আছে অ্যাপ্লিকেশান ক্যান্সেল বা রেজিস্ট্রেশন ক্যান্সেল অপশানটা আছে, ওখানে প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যে বিষয়গুলো তোমাকে এডিট করতে বলছো সেই বিষয়গুলো তুমি এডিট করো। বা একটা কাজ করো, যদি এডিট অপশানটা এখন বর্তমানে না দেয়, তো তুমি অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করো, যদি ফরওয়ার্ড না হয়ে থাকে। আমি কথা বলেছি, ফরওয়ার্ড যদি না হয়ে থাকে, যদি তুমি স্কুলে ডকুমেন্ট জমা না দিয়ে থাকো, তাহলে তুমি একটা কাজ করো, এই মুহূর্তে তুমি সেটা ডাইরেক্টলি যাও, গিয়ে সেটা হচ্ছে ক্যান্সেল অ্যাপ্লিকেশান করে নতুন করে অ্যাপ্লিকেশান করো। নতুন করে অ্যাপ্লিকেশান করে যে ভুলগুলো তুমি করেছিলে, সেই ভুলগুলো তুমি নতুন করে ঠিক করে নাও। আমি তোমাকে এইটাই রিকোয়েস্ট করবো। এর কারণটা তোমাকে আমি পরের ভিডিওতে বলবো, ঠিক আছে? যেটা বলছি আপাতত করো তুমি, ঠিক আছে? তোমার সমস্যার সমাধান করতে পারলাম। দাদা, আমি দ্বিতীয়বার কলেজে গিয়ে নতুন করে ফরওয়ার্ড করিয়েছি। ইয়োর অ্যাপ্লিকেশান ফর এসবিএমসিএম স্কলারশিপ হ্যাজ বিন ফরওয়ার্ড টু দ্য ডিস্ট্রিক্ট অর বাই দ্য ইনস্টিটিউট এইচডি বা HED
গভর্নমেন্ট দেখাচ্ছে। জানি না আর কতদিন সময় লাগবে। মনে হয় হয়তো টাকা বা পাবো না, এদের ভুলের জন্য সাফার করি আমরা। খুব ভালো লাগলো আপনি আমাদের সমস্যার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছেন, এইভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ ভাই। আমি বা স্টুডেন্ট, আমি জানি না তুমি কে, বাট আমি তোমাকে একটাই কথা বলবো, তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তুমি শুধু খুব তাড়াতাড়ি, যেহেতু তোমার অ্যাপ্লিকেশান এই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবেল আছে, তুমি সকাল আর সন্ধ্যেবেলা একবার চেক করে নাও। তোমার অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি ফরওয়ার্ড বা HOI থেকে চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে টাকা ঢুকে যাবে। দেখে নিও, কথাটা মিলিয়ে নিও। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই, বা ধন্যবাদ স্টুডেন্ট। অনেক ভালোবাসা রইলো তোমাদের। আর আমার 1 মাস ধরে ফরওয়ার্ড হয়ে আছে, এটা তোমাদের প্রশ্নের অ্যান্সারটা আমি আবার দিচ্ছি। তুমি সকাল সন্ধ্যে একবার করে চেক করো, যেটা তোমার প্রত্যেকজনের যে সমস্যা, আমি শুধু একটা কথাই বলবো, সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি তোমরা শুধু একটা চেক করো। কারণ তোমাদের বিভিন্ন লাটে ঢুকে গেছে। দেখো, বিভিন্ন লাটে বলতে ধরো কোনো কারণে দেখা যাচ্ছে যে তোমার SBMCM পোর্টালে অনেকগুলো তো লাট আছে। তোমাদের এইচএসের লাটে ঢুকতে পারে, মাধ্যমিকের লাটে ঢুকতে পারে, বিকমের লাটে ঢুকতে পারে, আমি বলতে চাইছি কলেজের লাটে ঢুকতে পারে, তারপর হচ্ছে তোমার ধরো পিএইচডি লাটে ঢুকতে পারে, এমকমের লাটে ঢুকতে পারে। কোন লাটে ঢুকেছে সেটা তো এখন পুরোপুরি বলে মানে সম্ভব না আমার পক্ষে, কারণ ওখানে পোর্টালে আমি কাজ করি না। বাট তোমাদের এইটুকু আমি অ্যাসিওর করে বলতে পারি যে তোমরা সকাল সন্ধ্যে ওকে চেক করতে থাকো। কারণ 31শে মার্চের মধ্যে তোমাদের টাকা ঢুকে দেওয়ার ব্যাপার নিয়ে একটা প্রতিশ্রুতি আছে। আমি জানি, কারণ এটা ফিনান্সিয়াল ইয়ারের মানে একদম এন্ডিং তো, মানে বুঝতেই পারছো, আবার নতুন করে ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে। সো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত টাকা পাওনি, সকাল সন্ধ্যে একটু স্ট্যাটাসটা চেক করো। আমি তোমাদের বলছি খুব তাড়াতাড়ি তোমাদের স্ট্যাটাসের মধ্যে পরিবর্তন আসবে। ধন্যবাদ। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এইভাবে আমাদের পাশে থেকো।